মেঘনা শশা খাচ্ছে। হাট। হ্যালো, গুড মর্নিং এগেইন, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর। সবাই হয়তো এটাই ভাবছে যে এই গরমে কে যায় দক্ষিণেশ্বরে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন থেকে প্ল্যান হয়েছিল, আমি আর আমার বন্ধুরা মিলে গেছিলাম আজকে। আর আমরা যেহেতু পুজো দেবো তো সেই জন্য অনেক সকালেই বেরিয়েছিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর যাওয়া, এর আগে আমি কখনো যাইনি। তো ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে একদম দক্ষিণেশ্বর গিয়ে। তারপর আমরা স্টেশনে নেমে সবার ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে ডালাটা, ফুল মিষ্টি এইসব, এটা আগে কিনে নিয়েছিলাম। আর স্টেশনের উপরে এরকম দোকান ছিল পরপর সাজানো, সেটা তো সবাই জানে যারা যারা গেছে। তো ওখান থেকে কিনে নিয়েছিলাম। কেউ চাইলে ওপর থেকেও নিতে পারে বা নিচ থেকেও নিতে পারে, নিচেও অনেক রকমের দোকান ছিল, তো আমরা উপর থেকেই কিনে নিয়েছিলাম। দেখা 100 টাকার ডালাটা, অনেক কিছু আছে এটার মধ্যে। কি কি আছে দেখি। এদিকটা নানা রকমের দোকান ছিল আরও। আর এটা তো সবাই জানে যে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ, তো সেই জন্য বাইরে থেকে যতটা পেরেছি আমি ভিডিও করেছি, যেখানে ফোন অ্যালাউ ছিল। আমি নয়, এটা তুই 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 শশা খাচ্ছিস। ওই দেখ কি করছে বানর, এখানটায় বসে আছে। মেঘনা শশা খাচ্ছে। হাট। তারপর পুজো দেওয়া কমপ্লিট করে চলে গেছিলাম পাশেই আদ্যাপীঠ মন্দিরে, যেখানে নাকি ভোগটা খুব ফেমাস, ওখানকার নাকি ভোগ খুব টেস্ট হয়, তো ওটা খাওয়ার জন্য গেছিলাম। আর যেহেতু ওখানে সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয়, আর ওটা যত 5টার পরে হবে, তো আমরা তো অতক্ষণ ওখানে থাকবো না, তো সেই জন্য ওটা আমরা দেখিনি, আমরা জাস্ট খেয়ে দিয়ে চলে এসেছিলাম। টিকিট কেটেছি হচ্ছে এখানটা খাবারের জন্য, কুপন কেটেছি 80 টাকা করে প্লেট। এখানটায় হচ্ছে খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যে এটা এখন যাব আমরা খেতে, আর এখানে হচ্ছে খাওয়ার জন্য রাখা হয়েছে সব, তো এদিক দিয়ে ঢুকতে হবে। এখন আমরা খেতে যাচ্ছি। এই মটকা কি করছিস এখানে? আমরা এখন খাবো খালি আদ্যাপীঠ রেখেছি খেতে খাওয়ার জন্য বসে আছি। এটা দিয়ে দিয়েছে পোলাও, আর হচ্ছে কুমড়ো বেগুনি নাকি, এইটাকে কি বলে, কুমড়োর চপ, কুমড়োর, হ্যাঁ। আর এখানে হচ্ছে বেসন দিয়ে ভাজা। সত্যি কথা বলতে আমার কাছে পোলাওটা সত্যিই খুব ভালো লেগেছে। আর ওই বাদ বাকি যা যা ছিল সবগুলো জাস্ট মোটামুটি লেগেছে, মানে অতটাও ভালো ছিল না। আর খিচুড়িটা জাস্ট একটু ভালো ছিল, ওটার সাথে একটা মানে মিক্স ভেজ দিয়েছিল একটা, ওটা ভালো ছিল। আর সবার লাস্টে যেটা দিয়েছিল পায়েস আর চাটনি, ওটাও খুব ভালো ছিল। এখন আমরা যাব কোথায় যাবো জানো? বেলুর মঠে যাব, তো সেই জন্য এখন এখানে লঞ্চে করে যাব, লঞ্চ করে যাব, তো সেই জন্য এখন এখানে টিকিট কাটা হচ্ছে। এই যে এখানে টিকিট কাটছে, তারপরে লঞ্চে করে হচ্ছে বেলুর, যেহেতু ওটা আই গেস ওটা 4টে থেকে খুলে। তারপর ভেতরে ঢুকে দেখি যে ফেরি এখনো আসেনি। আর যারা যারা বেলুড় মঠ যাবে এখানে বসার জন্য জায়গা ছিল, তো এখানে অনেকে বসে ফেরির জন্য ওয়েট করছিল। আর এদিকটায় যখন সানসেট হচ্ছিল ভিউটা জাস্ট দেখার মতো ছিল, মানে এত সুন্দর একটা ভিউ। আর ওই যে দূরে ফেরি দেখা যাচ্ছে, ওটা আসবে, ওদিক থেকে যারা যারা আসে তাদেরকে নামাবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। আর যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগে ফেরি করে। আর কলকাতার মতো জায়গায় ফেরি করে যাওয়া মানে গঙ্গার ওপর দিয়ে, মানে এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে।
ফেরিতে উঠে সবার আগে তাড়াতাড়ি করে গিয়ে জায়গা নিয়ে বসতে হবে, আর তা না হলে জায়গা পাওয়া যাবে না। আর আমরা ওই পাশটায় বসেছিলাম কারণ তখন সানসেট হচ্ছিল, তো ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো আর আমাদের গায়ে এত রোদ আর এত গরম লাগছিল, তাও আমরা জাস্ট ভিউটা এনজয় করার জন্য এই পাশটায় এসে বসেছিলাম। আর এদিকটা একটা লোক শশা বিক্রি করছে, তো আমি ভাবলাম যে গরমে নুন দিয়ে হয়তো শশা খেলে ভালো লাগবে, তো সেই জন্য একটা শশা কিনেছিলাম 10 টাকা দিয়ে। কিন্তু শশাটা এত বাজে খেতে হয়েছে, মানে জলের মধ্যে হয়তো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিল, মানে খুবই বাজে ছিল খেতে। তারপর আমরা ফেরি থেকে নেমে চলে গেছি বেলুড় মঠে। আর বেলুড় মঠের ভেতরটা মানে বিশাল বড়, মন্দিরটাও খুব বড় ছিল। আর এখানে হচ্ছে সেম জিনিস যে ভেতরে ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য যতটা বাইরে থেকে সম্ভব ভিডিও করতে হয়েছে। আর এদিকটায় গঙ্গার ঘাটটা একদম কাছে ছিল, এদিকেও লোকজন বসেছিল। আর ফুল দিয়ে বাইরেটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর দুপাশে মাঠ সিস্টেমের মতো ছিল, এখানেও বসে লোকজন আড্ডা দিচ্ছে, ফটো তুলছে। আর মন্দিরের পেছনটার বাইরেটা একদম সেম দেখতে, মানে যে দিকটায় আমরা বেরিয়েছি একদম সেমই দেখতে ছিল। তো এই ছিল আজকের মতো ঘোরাঘুরি, মানে আমাদের দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে আদ্যাপীঠ, তারপরে হচ্ছে এই বেলুড় মঠ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।